আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। জাত কখনো পরিবর্তন হয় না, শুধু লেবাস বদলায়। এটা তুমি বিশ্বাস করো? লেবাস কি তুমি চিনো? লেবাস লেবাস ধরো মানুষের তার বাপ মা খারাপ, হ্যাঁ তার বাপ মা খারাপ, ছেলেটা খুব ভালো, এটা সম্ভব না। এটা সম্ভব না আম্মা। কারণ তুমি এই আপেল গাছে পেয়ারা ধরবে? না, আপেল গাছে তো পেয়ারা ধরবে না। তো জাত যদি খারাপ হয়ে থাকে তাহলে সে অটোমেটিকলি খারাপ হবে, সে খারাপ। তার মা আগে মনে করো যে দশ বেড়ার সাথে মনে করো যে তার বন্ধু বান্ধব ছিল, টাইম পাস করতো। এখন স্যার লেবাস পরিবর্তন করে বাচ্চা হওয়ার পরে তার যেহেতু নাই, লেবাস পরিবর্তন করছে। কি পরিবর্তন করছে? সে বুরকা করছে, বুরকা টুরকা পরে এখন হুজি তাবজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। এটা কিন্তু তার লেবাস পরিবর্তন করছে, কিন্তু জাত কিন্তু পরিবর্তন হয় না। যখন তার বয়স ছিল সে কিন্তু এলাকার কাউকে কিন্তু সে বাদ দেয় নাই। ছেলের ক্ষেত্রে এরকম, সে আগে এরকম মনে করো যে দুনিয়া সব খায় বেড়াইতো, এখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপি টাপা করে তার লেবাস বদলাইছে। হ্যাঁ, তারপর জাত কিন্তু পরিবর্তন হয় না। তার মা যদি ভালো থাকে, বাবা যদি ভালো থাকে, তার বংশ দাদা দাদি আর রক্ত যদি ভালো থাকে, সে অটোমেটিকলি ভালো করবে। সে লেবাস যেটাই থাকুক, তার ধান্দা যেটাই থাকুক, যেটা খারাপ যত নেশায় থাকুক সেটাই করবে। কথা বুঝতে পারছো? ধরো তোমার মা মা ধরো একটা মহিলা, একটা উদাহরণ দিলাম, তার প্রয়োজন ছাড়া সে কখনো আমাকে ফোন দেয় না, প্রয়োজন ছাড়া কখনো সে আমাকে ফোন দেয় না। হ্যাঁ, আর যখন তার প্রয়োজন শেষ হয়ে যায়, তার কথা প্রয়োজনটা তার শেষ হয়ে যায়, তার কথার প্রয়োজন শেষ হয়ে যায়, সে দেখবা যে আমার এই মা ফোন দিছে, বাবা ফোন দিছে, কালো ফোন দিছে বললে সে ফোনটা রেখে দিবে। মানে তার কথা শেষ, তার কাজ শেষ। আমার স্বামী ফোন দিছে, ভাইয়া কিছু মনে করেন না, স্বামী ফোন দিছে, আমি পরে আপনার সাথে কথা বলবো। আমার কথা কিন্তু শেষ নাই, তার কথা শেষ, তার কিন্তু কাহিনী শেষ। আমি যখন বুঝবো তার লেবাসটা এরকম, নেক্সট টাইম তার সাথে আমি কথা বলবো, আমিও তো সে ফোন দিবে, আমি ফ্রিতে আলাপ করবো। কারণ কি? কারণ আমি জানি সে দান্দা শেষ হইলে সে চলে যাবে। এটা তার লেবাস। ঠিক আছে কিনা? তার মনে করো আমার অফিসে ধরো, আমার অফিসে স্টাফ আছে নর্মালি। এখন তুমি দেখো সে প্রথম 15 তারিখের প্রথম কাজ থেকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে 5 তারিখ থেকে 10 তারিখের পর্যন্ত সবার কিন্তু একটা ব্যবহার থাকে, লেবাস চেঞ্জ থাকে। লেবাসটা কেমন চেঞ্জ থাকে? সে বেতন দিবে 10 তারিখে, এই কারণে তাদের মানে হাজিরা টাইম টু সব ঠিক থাকে। কারণ কি? যদি ঠিক টাইম মতো না আসে তাহলে কিন্তু বেতনটা সে পাবে না, বেতন কাটা যাবে। কাজটা এই সময় কাজটাও ঠিক মতো করে, নাহলে বেতনটা সে পাবে না, বেতনটা কিন্তু সে পাবে না। কারণ পাবে না কেন? যদি জানে যে সে ডিউটি ঠিক মতো করে না, টাইম মতো অফিসে আসে না, তার বেতন এটা আনাই লাগে। কারণ এই সময় তার লেবাসটা পাল্টায়। আসলে কিন্তু সে মনে করো এই সময় কিন্তু রাস্তায় জ্যাম পড়ে না, সে কিন্তু ঠিক 9টার সময় অফিসে চলে আসে। কিন্তু এছাড়া বেতনটা পাওয়ার পরের দিন থেকেই তার রাস্তায় এত জ্যাম ছিল, তার মাথা ব্যথা করছিল, বউয়ের এটা হয়েছিল, আব্বা এটা হয়েছিল, মানে নাটক গান শুরু হয়ে যায়। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত স্যালারি পাওয়ার আগ পর্যন্ত তখন কিন্তু আর কোনো গান থাকে না, মানে কোনো তোমার এই যে এই গোড়া থাকে না, ব্যবসা থাকে না, কাহিনীটা থাকে না। হ্যাঁ, যেমন ধরো আমার সাথে পরিচিত একজন, ধরো তার পরীক্ষা ফি আমার কাছে 7 দরকার, তার পরীক্ষা বেতন দিতে হবে, পরীক্ষার ফি। যে মনে করো যে তার সেশন ফি শুরু হয়েছে তার মনে করো 20-40 হাজার টাকার দরকার। 3-4 দিন আগে থেকেই মনে করো যে অস্থির, মানে আমি অভিজ্ঞতা অস্থির, মনে করো মানে পানি এনে দেওয়া, চা এনে দেওয়া, দুধ এনে দেওয়া, মানে আমার জন্য অস্থির। হ্যাঁ, অস্থির। অস্থির হওয়ার কি কারণ? কি কারণ কি? আমার কাছ থেকে আমার 30-40 হাজার টাকা ভাঙতে হবে। এই কারণে তার ব্যবহারই পরিবর্তন, মানে একদম মনে করো যে ভাইয়া 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 ভাইয়া। যখন তোমার টাকাটা নেওয়া হয়ে গেছে, এরপর দিচ্ছি 8টার সময় ঘুমতে উঠে না, 9টার সময় ঘুমতে উঠে না, এছাড়া 6টার সময় ঘুমতে উঠে আমার জুস করা, আমার খরচবত করা, আমার করা সবকিছু রেডি থাকে। মানে যখন টাকা লাগবে তার ব্যবহারটা এরকম থাকে। আর যখন মনে করি কলেজ যাবে, ভার্সিটি যাবা, ভাইয়া ভাইয়া হাসিনে মারবে, মানে হাসিনে মারবে, হাসিনে মারবে, ভাইয়া আমার ভাড়া লাগবে 200 টাকা। হ্যাঁ, নালে কিন্তু তোমার এমনি তো টাকা না লাগলে কিন্তু তার যে আমি যে অফিসে যাচ্ছি হচ্ছি, তখন কিন্তু সে পদ্মার আলতে পারছে না। এটার বলে লেবাস। প্রয়োজনে মানুষকে ব্যবহার করা, হ্যাঁ, প্রয়োজনে মনে করো যে তোমার দাড়ি রাখা, প্রয়োজনে মনে করো যে এই বুরকা পরা, প্রয়োজনে ইনশাল্লাহ বলা, প্রয়োজনে আলহামদুলিল্লাহ বলা। হ্যাঁ, এটাকে বলে লেবাস, এটা বলে দান্দাবাজ। যে এরকম লেবাসদারি যারা থাকে, তার যদি তার মা এরকম, হ্যাঁ, তার ছেলে এরকম হবে, তার মা এরকম, তার মেয়ে এরকম হবে। ঠিক আছে? তুমি দেখবা তোমার বান্ধবী, অনেক বান্ধবীর মা কিন্তু বুরকা পরে, কিন্তু নামাজ পড়ে না। এটা কিন্তু লেবাস। ওরা কিন্তু খারাপ। উনি খারাপ ছিল, ছেলে মেয়ে ওগুলা খারাপ হবে। তুমি তাদের সাথে মিশলে ওরা তোমাকে খারাপ জানবে, কারণ সে যদি লেবাসদারি, তোমাকে লেবাসদারি মনে করবে। আমি তোমাকে এই গল্পটা কেন শুনাইলাম? যে তোমার বান্ধবীরা দেখবা, তোমার বান্ধবী মারা যদি নামাজ টামাজ না পড়ে, শুধু বাইরে আসার জন্য করার জন্য বুরকা পরে,
হ্যাঁ ডং করে করে, তাহলে ওদের সাথে থেকে তুমি দূরে থাকার চেষ্টা করবা। কারণ কি, ওরা একটা সময় তোমাকে বিপদে ফেলাবে, ওরা কোনো সময় তুমি কাজে আসবে না। এরা ছেলে বাজদারি, প্রয়োজনে তোমার সাথে ভালো ব্যবহার করবে, প্রয়োজন শেষ তোমাকে সরাই দিবে। কথা মনে থাকবে মা? লেবাসদারি তুমি বুঝবা তো, সে লেবাস ধরছে না আসলে অরিজিনালি এরকম, সেটা আগে খুঁজ দিবা। তার বাপ দাদা এগুলো থাকে না, তার নানি কিরকম, তার মা কিরকম, তার দাদা কিরকম, হ্যাঁ তারা এরকম, তারা কিরকম, হ্যাঁ ওটা তুমি খুঁজ নিবা। খুঁজ নেওয়ার পরে তার সাথে মিলবা। প্রয়োজনে যে তোমাকে ব্যবহার করতে সেটা যদি তুমি বুঝতে পারো, তার সাথে তুমি সেই অনুযায়ী ব্যবহার করবে, এর বাইরে কোনো ব্যবহার করা যাবে না। কথা কি বোঝাতে পারছি? প্রয়োজনীয়, এটা আমি শিখছি গত ওই যে তুমি বললো না নামাজ পড়ি আমি সবসময়, ওই জায়গা থেকে সে আমি বুঝছি যে মানে প্রয়োজন যখন তার না থাকে তখন আমি ফোন দিছি না, একটা সময় আমার ফোনের আশা বসে থাকতো, তা আমি ফোন দিছি 4 বার 5 বার 10 বার ফোন দিছি, আমার ফোন ধরে নাই, আমার ফোন ধরে নাই, কিন্তু আমার ফোনের অপেক্ষা কিন্তু তারা বসে থাকতো, আর এখনো বসে থাকে। কিন্তু তখন যখন আমি বিপদে পড়ছিলাম তখন কিন্তু আমি তাদের কেউ আমার ফোন ধরে নাই, কাউকে আমি পাইনি। তার মানে কি, লেবাস প্রকৃতি মানুষের কেন যোগাযোগ রাখতে হবে না, তখন দরকার নেই। তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর কাছে চাইবা আর কাজ করবা, আল্লাহ তোমাকে সব দিবে। তুমি পড়াশোনা করলে ঠিকঠাক মতো পড়াশোনা করবা, আল্লাহ তোমাকে সব দিবে। তুমি যখন ব্যবসা করবা তুমি ঠিকঠাক মতো সময়টা দিবা, আল্লাহ তোমাকে সব দিবে, কোনো কিছু অভাব থাকবে না। এর জন্য লেবাসদারির সাথে কখনো কোনো সম্পর্ক রাখবা না, ওই গুণা হইলেও না। যে লেবাসদারি হলে তারা বাদ দিয়ে দিবা। ঠিক আছে না? ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ওকে।